সত্ত্বেও এতে বিপাকে পড়েছেন নগরবাসী। বিস্তারিত জানাতে নগরীর বটতলা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদৌস সোহাগ। সোহাগ, জানাবেন কোন কোন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, এছাড়া পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থার কি অবস্থা? শাফিন, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি যে বরিশালে যদি বৃষ্টি হয়, অল্প বৃষ্টি হলেই কিন্তু নগরীর বিভিন্ন সড়ক তলিয়ে যায়। তো গত রাতে কিন্তু থেমে থেমে মুষলধারে বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির পরিমাণ কিন্তু প্রচুর। যেমন আমরা যেটা দেখেছি যে আজকে সকাল 9টা পর্যন্ত পেছনের 24 ঘন্টায় আবহাওয়া অফিস থেকে পাওয়া তথ্য অনুসারে 164 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং এই 164 মিলিমিটার বৃষ্টিপাতের মধ্যে শুধুমাত্র সকাল 9টা পর্যন্ত, মানে গত রাত সন্ধ্যা 6টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত এই সময়ের মধ্যে 136 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তো কী পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এটা বোঝাই যাচ্ছে। এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু আমরা যে জায়গাটিতে রয়েছি, এই জায়গাটির নাম হচ্ছে নগরীর বটতলা এলাকা। বটতলা এলাকা থেকে নবগ্রাম রোড চৌমাথা পর্যন্ত কিন্তু রাস্তার দুপাশ কিন্তু তলিয়ে গেছে, এবং সেখানে কোথাও কোথাও হাঁটু পানি, কোথাও কোথাও হাঁটু পানির চেয়েও বেশি পানি। অর্থাৎ একজন মানুষ যদি চলাচল করেন, তার একেবারে কোনো জায়গা আছে কোমর পর্যন্ত ডুবে যায়, কোনো জায়গা আছে হাঁটুর উপরে পানি থাকে। এই হচ্ছে এখানকার পরিস্থিতি। এই পরিস্থিতিটার কারণে কিন্তু মানুষ বিপাকে পড়েছেন। শুধু এই বটতলা নয়, নগরীর আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি। নগরীর বগুড়া রোড, সদর গার্লস স্কুল এলাকা, কালীবাড়ি রোড, আমানতগঞ্জ এলাকা, ভাটিখানা এলাকা সহ বরিশাল নগরীর বিভিন্ন সড়ক কিন্তু একই পরিস্থিতি। এবং এই পরিস্থিতির কারণে কিন্তু বিপাকে পড়েছেন মানুষ। আর জলাবদ্ধতার যেসব জায়গায় জলাবদ্ধতা আছে সেসব জায়গার যে পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা এমনই তৈরি হয়েছে যে আসলে পানি সরার মতো পরিস্থিতি এখন আর নেই। যেমন একটু জানিয়ে রাখি যে বরিশালে একটা সময় ছিল, স্বাধীনতার আগে কিন্তু 46টা খাল ছিল। সেই খালের এখন মাত্র বলা হয়ে থাকে যে 5টা বা 6টা খালের অবয়ব আছে মাত্র, এবং সেই খালগুলো থেকে যে পানি সরে যাবে সেই পরিস্থিতি নাই। রাস্তার আশেপাশে দখল হয়ে গেছে, দখল দূষণ, এসব কারণে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয় এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে মানুষ যাচ্ছে। তবে আমরা জেনেছি, কথা বলার চেষ্টা করেছি, বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই জলাবদ্ধতা নিরসনের চেষ্টা চালানো হচ্ছে, এমনটা আমরা জানতে পেরেছি। এতটুকুই ছিল বরিশাল থেকে যে জলাবদ্ধতা তৈরি হচ্ছে বৃষ্টির কারণে, তার সর্বশেষ খবর। ভারী বৃষ্টিতে বরিশালে জলাবদ্ধতার চিত্র জানাচ্ছিলেন সহকর্মী ফিরদৌস সোহাগ।